নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আপনাদের আরপিএফ কনস্টেবল নতুন নিয়োগ 2024-এ আপনাদের আরপিএফে কনস্টেবল এবং এসআই পদে নতুন নিয়োগ করানো হচ্ছে। এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদের বয়স কত লাগবে, বেতন কত টাকা দেওয়া হবে, ভ্যাকান্সি কত রয়েছে এখানে, এবং সিলেকশনটা কিভাবে নেওয়া হবে, ঠিক আছে। সমস্ত ইনফরমেশন এ টু জেড এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো চাকরি, রেলে নতুন করে আরপিএফ কনস্টেবল নিয়োগ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটা খুশির খবর, ঠিক আছে। আরপিএফ এবং এসআই দুটোরে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছি, কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলস এ টু জেড ক্লিয়ার করে দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে। অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। চলো বন্ধুরা, সরাসরি কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি। সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি চলে এসেছি। এখানে আপনাদের কি বলা রয়েছে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলে যদি নতুন দর্শক কেন দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছ ভারতীয় কি বলা রয়েছে সরকার রেল মন্ত্রণালয় রেল বোর্ড, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ নম্বরটা দেওয়া রয়েছে, এবং এখানে নিউ দিল্লির ডেট দেওয়া রয়েছে 2 তারিখ। আপনাদের 2 তারিখ দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 2/1/2024-এ, ঠিক আছে। আগামীকালে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ কী বলা রয়েছে সমস্ত আমি ইনফরমেশন বলে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কী বলা রয়েছে আপনাদের সাবজেক্টে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর, ঠিক আছে, অ্যান্ড কনস্টেবল, ঠিক আছে। ওইসব আপনাদের এসআই এবং কনস্টেবল এই দুটোর আপনাদের এখানে ভ্যাকান্সি বেরিয়ে আসছে। এখানে আপনাদের কত যোগ্যতা লাগবে, এখানে কত যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, আমি আপনাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি এখানে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছ আপনাদের প্রথমে ভ্যাকেন্সি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডিটারমেন্টস অফ ভ্যাকেন্সিস, দেখতে পাচ্ছ বন্ধুরা কী বলা রয়েছে আপনার। দেখতে পাচ্ছ বন্ধুরা 2000, ঠিক আছে, 2000 প্লাস ভ্যাকেন্সি আপনাদের বেরিয়ে এসছে। 2000 ভ্যাকেন্সি রয়েছে আপনাদের কনস্টেবলে, ঠিক আছে। আরপিএফ কনস্টেবলে 2000 ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ 250 র্যাঙ্ক সাব ইন্সপেক্টর, ঠিক আছে। আরপিএফ সাব ইন্সপেক্টরে 250টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 2250টি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। বুঝতে আপনাদের জন্য অনেকটাই কম ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এটা এরকম হওয়ার কথা নয়। অনেক দিন ধরে আমাদের আরপিএফের, ঠিক আছে, কিছু বছর ধরে আরপিএফের কোনো রিক্রুটমেন্ট হয়নি। এই ভ্যাকেন্সি আপনারা অবশ্যই আশা করতে পারছেন না যে 2250 ভ্যাকেন্সিতে, ঠিক আছে, অনেকটাই কম ভ্যাকেন্সি। কিন্তু হয়তো রেল মন্ত্রক জানি না কী করছে, হয়তো পরে আবারও ভ্যাকেন্সি বাড়তে পারে বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য এখন 2250টি ভ্যাকেন্সি ইতিমধ্যে, ঠিক আছে, এর ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এবং এসআই এবং কনস্টেবল পদে নিয়োগের। এবং এখানে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস দেখে দেবো। প্রথমে আপনাদের কীভাবে নিয়োগ করানো হবে আপনাদের বলে দিচ্ছি। আপনাদের প্রথমে দেখতে পাচ্ছ ফেস 1-এ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, সিবিটি যাকে বলা হয় আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্ট, ঠিক আছে। অবশ্যই আপনাদের আরআরবি কম্পিউটার বেসড টেস্ট নেবেন প্রথমে। তারপর আপনাদের ফেস 2-এ যেতেই হবে। যদি আপনি সেখানে কম্পিউটার বেসড টেস্টে পাস করে যান, তাহলে ফেস 2-এ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অবশ্যই আপনাদের যে ফিজিক্যাল আপনি, ঠিক আছে, কতটা কি আছেন ফিট সেট তার সম্পর্কে টেস্ট নেওয়া হবে। এবং তারপর দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। ফেস 3-এ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এভাবে আপনাদের সিলেকশনটা নেওয়া হবে বন্ধুরা। তারপর আপনাদের দেখতে পাচ্ছ কী বলা রয়েছে সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যারা অবশ্যই রেল পুলিশ হতে চাও, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে বন্ধুরা। তারপর বন্ধুরা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কোয়ালিফিকেশনটা কী বলা রয়েছে। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বন্ধুরা, সিটিজেনশিপ দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কারা কারা আবেদন করতে পারবে, মাস্ট বি বলছে সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। অবশ্যই সাব ইন্সপেক্টরের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ফর রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই বন্ধুরা যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে এখানে সাব ইন্সপেক্টর এসআই পদের জন্য আপনি অবশ্যই আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। এবং যদি আপনি কনস্টেবলের জন্য আবেদন করেন, এখানে 10 ক্লাস পাস, ঠিক আছে, অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনো বন্ধুরা নাম্বার চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। 10 পাস হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাদের জন্য একটি ভালো চাকরি রেলের তরফ থেকে, ঠিক আছে। এখনই আপনাদের এখানে তারপর বলে দিচ্ছি বয়স কত লাগবে। যদি আপনি এখানে আবেদন করতে চাও, আপনাদের বয়স দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বয়স লিখতে হবে,
ঠিক আছে। মিনিমাম 20 বয়স থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং এখানে আপনারা বয়সের ছাড়টাও পেয়ে যাবেন বন্ধুরা, ঠিক আছে। সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এখানে বয়সের ছাড়টা আপনাদের দিয়ে দেবে এবং এখানে কনস্টেবলের জন্য বয়স কত লাগবে 18 থেকে 25, ঠিক আছে। আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে যে কোনো পোস্টে আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এবং এখানে আপনাদের জন্ম তারিখ দেওয়া রয়েছে, কত মধ্যে আপনাদের জন্ম তারিখ হতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা। ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, ঠিক আছে। ওই 2/7/1990 থেকে 1/7/1997 এর ভিতরে আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছ আমি আগেই বলেছি আপনাদের এজ রিল্যাক্সন দেওয়া হবে, ঠিক আছে। বয়সের ছাড় SC/ST ক্যান্ডিডেট আপনি যদি হয়ে থাকো 5 বছর ছাড় পেয়ে যাবেন এবং OBC যদি হয়ে থাকো 3 বছরের ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ সিটি ক্যান্ডিডেট হু হ্যাড অর্ডিনারি বিন ডোমিসিয়াল ইন দ্য ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর লাদাখ, ঠিক আছে। অবশ্যই এই জায়গা থেকে যদি আপনি বিলং করে থাকেন অবশ্যই আপনাদের এখানে 5 বছর, OBC হলে 8 বছর, SC/ST হলে 10 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে রেলের তরফ থেকে। RPF এখানে আপনাদের কনস্টেবল এবং SI পদে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই আপনাদের যে যা যোগ্যতা আছে অবশ্যই আপনারা সবাই আবেদন করে নেবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন বন্ধুরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অনলাইন মোডে আপনারা সরাসরি আবেদন করতে পারবে, এখানে কোনো অফলাইনে আবেদন করতে পারবেন না বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং তারপর এখানে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কী বলা রয়েছে, আপনাদের কত কী লাগছে এখানে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। UR OBC যদি ক্যান্ডিডেট আপনি হয়ে থাকো আপনাদের হাইট কত লাগছে, হাইট আপনাদের 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার যদি আপনার হাইট থাকে, UR OBC হয়ে থাকো, তাহলে আপনি এখানে মেল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করতে পারবেন। এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট UR OBC হয়ে থাকো 157 সেন্টিমিটার উচ্চতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো মেল অবশ্যই 160 সেন্টিমিটার হলে আপনি এখানে আবেদনযোগ্য। এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো SC/ST 152 সেন্টিমিটার, অবশ্যই মেয়েরাও অনেকটা ছাড় পাবেন এবং ছেলেরা অনেকটা ছাড় দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই এখানে আপনারা আবেদন করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছ অবশ্যই কী বলা রয়েছে তারপর যে গোর্খা মারাঠি, ঠিক আছে, এসব যদি আপনি জায়গা থেকে বিলং করে থাকো অবশ্যই আপনাদের হাইট 163 সেন্টিমিটার হতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, গোর্খা মারাঠি এসব জায়গা থেকে বিলং করো, ওই সব মেয়েদের হলে 155 সেন্টিমিটার হাইট লাগছে। এবং এখানে আপনাদের চেস্টে কী লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ, চেস্ট অবশ্যই UR OBC যদি আপনি চেস্ট UR OBCদের এক্ষেত্রে চেস্ট দেখতে পাচ্ছ 80 সেন্টিমিটার চেস্ট লাগছে, ঠিক আছে, না ফুলি, এবং ফুলি আপনাদের 85 সেন্টিমিটার করতে হচ্ছে, ঠিক আছে। এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো মেল ক্যান্ডিডেট অবশ্যই আপনাদের 76.2 সেন্টিমিটার আপনাদের চেস্ট লাগছে এবং ফুলি সেটাকে 81.2 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি গোর্খা মারাঠিস থেকে বিলং করো আপনাদের এখানে ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগছে 80 সেন্টিমিটার, ঠিক আছে, এবং ফুলিয়ে সেটা 50 সেন্টিমিটার করতে হবে। এবং এখানে কোনো মেয়েদের চেস্ট লাগছে না বন্ধুরা, ঠিক আছে। যে কোনো মেয়েরা এখানে শুধুমাত্র হাইটটা হলে আপনারা এখানে আবেদন করে নিতে এখানে হাইটটা হলে আপনারা, ঠিক আছে, সিলেকশন হয়ে যাবে। কোনো এখানে আপনাদের চেস্ট লাগছে না, শুধুমাত্র চেস্টটা শুধুমাত্র ছেলেদের জন্য বন্ধুরা। এবং এখানে আপনাদের এক্সামিনেশন ফিস কত টাকা চাওয়া হয়েছে, অবশ্যই আপনাদের এক্সামিনেশন ফি বলছে নর্মাল একটা ফিস রয়েছে অবশ্যই, ঠিক আছে, এখানে দেওয়া নেই। এবং এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে আপনাদের তারপর দেখিয়ে দেবো পরীক্ষা, সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হবে তার সিলেবাসটা কী রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে টাইম থাকছে 90 মিনিট, পরীক্ষার কোশ্চেন থাকবে 120টি, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বর, অ্যাথমেটিক্স থাকছে 35 নম্বর, এবং জেনারেল ইন্টেলিজেন্স GI যাকে বলা হয় তার থাকছে 35 নম্বর, ঠিক আছে। এভাবে আপনাদের সিলেবাসটা বলা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ কনস্টেবলের ক্ষেত্রে 90 মিনিট সময় পাচ্ছেন আপনারা এবং 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 50টি জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাথমেটিক্স 35টি, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 35টি, ঠিক আছে। দুটোরে সেম, ঠিক আছে, কোশ্চেন এবং মার্কস সবই সেম আছে। অবশ্যই এগুলো বুঝতে পারলেন আপনাদের CBTটা কীভাবে নেওয়া হবে। এবং এখানে তারপর আপনাদের কী বলা রয়েছে সমস্ত ডিটেলস দেখিয়ে দিলাম। অবশ্যই তারপর আপনাদের এখানে, ঠিক আছে, যে PET নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অবশ্যই আপনাদের কত রানিং করতে হবে রানিংয়ের এখানে তারপর বলে দিচ্ছি আপনাদের। অবশ্যই আপনি যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন করতে চাও, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিটে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটদের জন্য। আর 800 মিটার রান করতে হবে মেয়েদের, ঠিক আছে। সাব ইন্সপেক্টর যদি আপনি ফিমেল হয়ে থাকো অবশ্যই 800 মিটার রান করতে হবে 4 মিনিটে, এটা বন্ধুরা, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। আর যদি আপনি কনস্টেবলের জন্য আবেদন করে থাকো মেল,
অবশ্যই 5 মিনিট 45 সেকেন্ডে আপনাদের 1600 মিটার কভার করতে হবে এবং কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার কভার করতে হবে। বুঝতে পারলেন আপনারা কীভাবে আপনাদের ঠিক আছে পিইটি টেস্টটা হবে, রানিংটা করতে হবে। এবং এখানে লং ঝাঁপ আপনাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লং ঝাঁপ দেখতে পাচ্ছ 12 ফিট লং ঝাঁপ করতে হবে ছেলেদের, ঠিক আছে। এবং হাই জাম্প করতে হবে 3 ফুট 9 ইঞ্চি আপনাদের হাই জাম্প করতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ছেলেদের। এবং মেয়েদের এখানে 9 ফিট লং ঝাঁপ করতে হবে এবং 3 ফিট হাই জাম্প করতে হবে, ঠিক আছে। এবং কনস্টেবল মেলদের ক্ষেত্রে এখানে লং ঝাঁপ 14 ফিট রয়েছে এবং হাই জাম্প রয়েছে 4 ফিট, ঠিক আছে। এবং কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট রয়েছে লং ঝাঁপ এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। এভাবে আপনাদের পিইটি টেস্টটা নেওয়া হবে। বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে শুরু করে দাও আর ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো পোস্ট রয়েছে, কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে। হয়তো আপনাদের রেলওয়ে আরআরবি বোর্ড অবশ্যই পরে আবারও ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে অবশ্যই, ঠিক আছে। এটা নিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। তো অবশ্যই এটাই ছিল বন্ধুরা আজকের এই আরআরবির তরফ থেকে নতুন আরপিএফ নিয়োগের নতুন চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি একটুকু হেল্প হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, কারণ আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। চ্যানেলে যদি নতুন কোনো দর্শক ভিজিট করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো লেটেস্ট আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।